আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আমি আমার মোটরসাইকেলের যে ট্যাক্স টোকেনটি রয়েছে সেই ট্যাক্স টোকেনটি রিনিউ করলাম এবং বিকাশের মাধ্যমে আমি এর পেমেন্টটা সম্পন্ন করলাম। পাশাপাশি আমি দেখাবো বিআরটি এর যে বিএসপিএ যে সেবাটি রয়েছে সেই সেবাটিতে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি এবং লগ ইন করে আমরা যাবতীয় প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করছি। শুরুতে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ব্রাউজারে যেতে হবে, যে কোনো একটি ব্রাউজারে যেয়ে লিখতে হবে বিএসপি বিআরটি স্পেশাল পোর্টাল। এখানে গিয়ে প্রথমে আমরা আমাদের বিআরটি স্পেশাল বা সার্ভিস পোর্টাল যে লিঙ্কটি রয়েছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমাদের শুরুতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থ ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে আমাকে এনআইডি নাম্বারটি দিতে হবে। এখানে আমার ফোন নাম্বারটি দিতে হবে। এখানে সিকিউরিটি কোড যে ক্যাপচাটি রয়েছে সেটি দিতে হবে। এখানে আমি আমার যে ওটিপিটা আছে সেই ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। ভেরিফাই ওটিপি দেখি। এখন আমাকে বলছে যে your মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড। এখন আমাকে আমার যে ইনফরমেশন গুলো রয়েছে সেই ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে এবং আমাকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলছে। আমি আমার ইমেল অ্যাড্রেস এবং চুজ পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। রেজিস্টার নাওতে ক্লিক করার পর আমাকে বললো যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই প্রোভাইডেড মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড। তো আমি এখানে আমার ইউজার নেম, ইমেল অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে নিউ ব্রাউজার ডিটেক্ট করতেছে, আমাকে এখন আমার ওটিপিটা দিতে হবে যেটা আমার মোবাইল নম্বরে পাঠিয়েছে। তো আমি আমার ওটিপিটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমাকে আমার যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার মোটরযান তথ্য এই যে মেনুটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মোটরযান সংযুক্তকরণ এখানে আসতে হবে। এখানে আসার পর এখানে কিছু ফিল্ড রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, উৎপাদনের বছর, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার ইত্যাদি। আর এগুলো আমি পাবো কোথায়? এগুলো হচ্ছে আমার যে মোটর বাইকটি রয়েছে, বাইকের যে আমার কি বলে যে কার্ডটি রয়েছে ওই কার্ডে আমি যাবতীয় তথ্যগুলো পেয়ে যাব। এটা হচ্ছে এটাকে বলা হয় মোটর বাইক বা গাড়ির রেজিস্ট্রেশন সনদ। ওকে, তো আমি আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। শেষ চার সংখ্যা বলতে আমি শেষ চার সংখ্যা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমাকে উৎপাদনের বছর বলছে, আমি আমার যে মোটর বাইক রয়েছে সেই বাইকের উৎপাদনের বছর এখানে দিয়ে দিচ্ছি। এখানে চেসিস নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমি অনুসন্ধান বাটনে এখন ক্লিক করব। আমার কিন্তু অনুসন্ধান বাটনে ক্লিক করার সাথে সাথে আমার যাবতীয় তথ্য এখানে চলে আসলো। এখন আমাকে মোটরযান সংযুক্তকরণ এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার, মালিকের নাম, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, উৎপাদনের বছর চলে আসলো। আমি এখন সংযুক্তকরণ এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এখানে আমার যত ধরনের নোটিফিকেশন রয়েছে সব নোটিফিকেশন
চলে আসলো। এখানে আমাকে বলছে ট্যাক্স টোকেন এক্সপায়ার, আমার ইতিমধ্যে ট্যাক্স টোকেন এক্সপায়ার হয়ে গেছে। আমি এখন বিস্তারিত যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমাকে মোটামুটি রেজিস্ট্রেশন নাম্বার, ফিটনেস, ট্যাক্স টোকেন, রোড পারমিট, এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি বিষয়গুলো এখানে দেখাচ্ছে। আমি আমার ট্যাক্স টোকেন যেটি সেটি হচ্ছে নবায়ন করুন এই বাটনে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমাকে বলছে পরিশোধনীয় ফি সংক্রান্ত তথ্য। এখানে আমার 300 টাকা আমাকে জমা দিতে হবে। তো আমি এখানে ফি জমা দিই এই বাটনটিতে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসবে। আমার ফোন নাম্বার চলে আসবে, আমার ভেহিকেল নাম্বার চলে আসবে, নাম চলে আসবে, অ্যামাউন্ট চলে আসবে, আর হচ্ছে এখানে পেমেন্ট গেটওয়ে গুলো চলে আসবে। আমি এখানে সার্ভিস চার্জ বোঝাচ্ছে এসসি দিয়ে, এখানে আমি কোন পেমেন্ট মেথডে প্রোভাইড করব সেই পেমেন্ট মেথডটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি আমার যে ট্যাক্স টোকেন রয়েছে সেই ট্যাক্স টোকেনটি আমি আমার বাসায় চাই, আমি চাই যে তারা কুরিয়ারের মাধ্যমে আমার বাসায় পৌঁছে দিক। সেক্ষেত্রে আমি বিকাশ দিয়ে আমি আমার যে অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টটি দিয়ে দিতে পারি। তাছাড়া আমি ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন কার্ড দিয়ে আমি পেমেন্ট করতে পারি, আমি নগদ দিয়ে পেমেন্ট করতে পারি, ভিসা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি। মোট কথা আমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে রিলায়েবল এবং সহজ মনে হচ্ছে বিকাশ, যেহেতু এর মাধ্যমে আমি বাসা থেকেও আমার যে নতুন ট্যাক্স টোকেনটি রয়েছে সেটা আমি কালেক্ট করতে পারবো। তো আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আমার 1.5% আমার যে টাকাটি রয়েছে এক্সট্রা সেটা এখানে চলে আসছে। এটাকে কনভেন্স ফি বলে। 34.5 টাকা, টোটাল 2334.5 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। সো আমি এখন বিকাশ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এখন এখানে আমাকে পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন সেটি আমাকে সিলেক্ট করে দিতে হবে চেকবক্সের মাধ্যমে। আমি এটা চেকবক্স করে নিলাম। এখন আমাকে নিশ্চিত করতে হবে, তো আমি এখন নিশ্চিত করে নিচ্ছি। ওকে দিলাম। এখানে আমার ফোন নাম্বারটাকেও চেক করে নিতে হচ্ছে, তো আমি এখন নিশ্চিত করলাম। তো নিশ্চিত করার পর আমাকে আমার যে ট্যাক্স টোকেন ডেলিভারি অ্যাড্রেসটি রয়েছে সেটি দিতে হবে। তো আমি আমার ট্যাক্স টোকেন ডেলিভারি যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। তো সাবমিট দেওয়ার পর আবার নিশ্চিত করুন, নিশ্চিত করলাম। এখন কিন্তু আমাকে বিকাশ যে পেমেন্ট গেটওয়েটি রয়েছে সেখানে নিয়ে আসলো। এখানে আমি আমার বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করছি। এখন আমি আমার যে ভেরিফিকেশন কোড আসছে, আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি কনফার্ম করলাম। এখানে আমি পিন নাম্বারটি দিচ্ছি। ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল। তো আমার মোটামুটি এখন ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল, প্লিজ ক্লিক হিয়ার টু গেট মানি রিসিপ্ট। মানি হচ্ছে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল, আমাকে এখন ক্লিক হিয়ার করতে হবে মানি রিসিপ্টের জন্য। আমি এখানে ক্লিক হিয়ার করলাম। এখানে হচ্ছে আমাকে নিয়ে আসলো, আমি এখন প্রিন্ট রিসিপ্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমার যে মানি রিসিপ্টটি রয়েছে যেটি আমাকে দেখাতে হবে পুলিশ যদি রাস্তায় আটকায়, সেটি আমি এখানে পেয়ে গেলাম। এখন আমি এটাকে প্রিন্ট করে আমার কাছে রেখে দেব। সো এখানে আপনারা ইন ডিটেলস সব কিছুই পেয়ে যাবেন। এখানে যদি আবার আপনি হোমে যান তাহলে হোমে থেকে ড্যাশবোর্ডে যেতে পারবেন। এখন মোটরযান তথ্যতে যদি যান তাহলে এখানে কিন্তু ট্যাক্স টোকেন আমার আপডেটেড হয়ে গেল। ওকে, তো আমি এখন এই যে ট্যাক্স টোকেন সার্টিফিকেট চাইলে আমি দেখতে পারি। ওকে, এটা আমি আমার নিজের কাছেও সংরক্ষণ করে রাখতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।
আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারা উপকৃত হতে পারেন। সো এই ছিল আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি। আমি চেষ্টা করেছি এই টিউটোরিয়ালের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ট্যাক্স টোকেন এক্সপায়ার হয়ে গেলে রিনিউ করবেন, পাশাপাশি আপনাদের যদি বিআরটি এর বিএসপি যে পোর্টালটি রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করা না থাকলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, লগইন করে পেমেন্টটা বিকাশের মাধ্যমে করবেন, টোটাল প্রসিডিউরটা আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি হেল্প হবে। এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।